আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত্রি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। বেশ কিছু শর্ত মেনে চিড়িয়াখানা খোলার এই অনুমতি দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। চিড়িয়াখানা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7 মাস 10 দিন বন্ধ থাকার পর রোববার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঢাকাবাসীর বিনোদনের উল্লেখযোগ্য বিকল্প না থাকায় তাদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয় গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রবেশপথে জীবাণুনাশক টানেল ও ফুটপাত স্থাপন করা, প্রবেশপথে থার্মাল স্ক্যানের সাহায্যে দর্শনার্থীর দৈহিক তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার মতো শর্তাবলী থাকছে। অনেক দিন পরে হলেও চিড়িয়াখানা খুলে দেওয়ায় আনন্দ উল্লাসে চিড়িয়াখানায় ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীরা জানান, অনেকদিন পরে চিড়িয়াখানায় আসলাম, অনেকদিন বন্ধ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোতে পারিনি। আজকে চিড়িয়াখানাতে এসেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে ওদেরকে দেখানোর জন্য। অনেক আনন্দ লাগতেছে। এর আগেও আমি একদিন এসে ঘুরে গেছিলাম, তখন খুলে নাই, বাট আজকে খুলে দিছে। আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে এটার ভিতরে ঘোরাঘুরি করার জন্য। মানে বাচ্চারা তো স্কুল বন্ধ, এখন বাইরেও বের হতে পারছে না, ওদের খেলাধুলার জায়গাগুলো বন্ধ। এখন ভাবলাম যে চিড়িয়াখানা খুলছে, নিয়ে আসি বাচ্চাকে, তাই নিয়ে আসলাম, ঘুরতে আসলাম। অনেকদিন পরে আমরা চিড়িয়াখানায় এসেছি। এতদিন আমাদের স্কুল বন্ধ থাকার পরে আজকে কতদিন পরে আমরা চিড়িয়াখানা এসেছি, অনেক কিছু দেখেছি। কোভিড-19 এর সকল স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত করে দিয়েছি বললেন এ কর্মকর্তা। সরকারের নির্দেশনায় গতকাল 1 নভেম্বর থেকে এই জাতীয় চিড়িয়াখানাটি আমরা দর্শকদের জন্য উন্মুক্ত করেছি। এই যে আমরা খুলে দিছি, আমরা একমাত্র শর্ত সেটা হলো কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিটা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। এই জন্য আমরা কার্যকরী পদক্ষেপও নিয়েছি। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য টিকিট কাউন্টারের সামনে এবং সদর দ্বারের সামনে আমরা কিন্তু লাল মার্কিং আমরা করে দিয়েছি, যাতে দূরত্বটা তারা বজায় রেখে ভিতরে ঢুকতে পারে। বিনোদন মনের খোরাক যোগায়, তাই চিড়িয়াখানার মতো বিনোদন ও দর্শনীয় স্থান উন্মুক্ত করার মাধ্যমে রাজধানীবাসীর মানসিক প্রশান্তি আনয়নে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বিদ্রূপের প্রতিবাদে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে পুলিশি বাধার সম্মুখীন হন নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের নেতাকর্মীরা। সোমবার সকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী যাত্রী ও জনসাধারণকে। শনিবার সন্ধ্যায় রাজধানী বনানীস্থ ক্লাব নটর ডেমিয়ান্সের অডিটোরিয়ামে নটরডেম কলেজের ব্যাংকিং পেশায় নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে নটরডেম ব্যাংকার্স নাইট শীর্ষক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মিলনমেলায় কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন তফসিলি ব্যাংকে কর্মরত স্বনামধন্য নটরডেমিয়ান্স বন্ধুদের কলতানে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম সহ দেশের শীর্ষ ব্যাংকাররা অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সংসদ সদস্য হাজী সেলিমের খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করল উপজেলা প্রশাসন। মেঘনাঘাটে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবৈধ দখল ছেড়ে দিতে 3 দিনের সময় বেঁধে নোটিশ করেছেন উপজেলা ভূমি কার্যালয়। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার। আজকে জানেন যে আপনার ওখানে অলরেডি আমাদের সার্ভেয়ার এবং অন্যরা লাল ফ্ল্যাগ নিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের ভিতরে এটা করব। যদি সেখানে কেউ ভবন বন্য কিছু তৈরি করে ফেলে, আমাদের উচ্ছেদ নদীর মাধ্যমে যেহেতু সরকারের বড় একটা আইন আছে উচ্ছেদ আইন, সেইটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। ময়মনসিংহে ত্রিশালে পুলিশ কনস্টেবল পদে সন্তানের চাকরির জন্য এক রাজনৈতিক নেতাকে টাকা দিয়ে হয়রানির শিকার হয়েছেন একটি দারিদ্র পরিবার। চাকরি না হওয়ার 1.5 বছরেও টাকা ফেরত পাননি ভুক্তভোগীরা। টাকা উদ্ধারে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হলেও প্রতিকার না পেয়ে প্রশাসনিক সর্বোচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছেন ভুক্তভোগী আবুল কালাম শেখ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পূর্ব পাঁচপাড়া গ্রামের দরিদ্র কৃষক আবুল কালাম শেখ 6 সন্তানের জনক। টানাপোড়েনের সংসারে কিছুটা আয়ের আশায় এইচএসসি পাস ছেলে শাকিলকে পুলিশে চাকরি দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের দ্বারস্থ হন। স্থানীয় এমপি হাফেজ রুহুল আমিন মাদানী ও তার ছেলে হাসান মাহমুদকে দিয়ে চাকরি পাওয়ার গ্যারান্টি দেন তোফাজ্জল। কিছু জমি বিক্রি ও সুদের টাকা এনে 2 দফায় তোফাজ্জলকে 14 লাখ টাকা দেন আবুল কালাম শেখ, কিন্তু কথা অনুযায়ী চাকরি হয়নি। এর মধ্যে 7 লাখ টাকা ফেরত দিলেও বাকি 7 লাখ টাকা দিয়ে দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন। আলাপটাতে এমপি সাহেবের ছেলের সাথে আমার আলাপ করাইছি, করাই করে হারি বাজে হারা নিছি নেহাতে হাইরা এমপি ছেলে তার এটা দিছে নানা জিরা তোর আমার জানার বিষয় নেই, আমার গুটি দিব 7 লাখ দিছি, বাড়িটা দিব 7 লাখ, বাড়িতে আমি দেই 5 বছর 7 লাখ, বাড়িটা আমার দিত না। হাসান মাহমুদ টাকা নিচ্ছে চাকরি দেওয়ার জন্য, তারপর চাকরি তো দেয় না, টাকাও নাই চাকরিও নাই, 7 লাখ টাকা দিচ্ছে, 7 লাখ টাকা পাও না। চাকরির জন্য তোফাজ্জলকে টাকা দেওয়ার বিষয়টি জানেন এলাকাবাসীও। অসহায় পরিবারটিকে ঋণের বোঝা থেকে মুক্তি দিতে টাকা উদ্ধারে দাবি তাদের। জমিন বিক্রি করে তারা টাকাটা দিছি, কিন্তু তার সংসার অভাব অনটন আছে। খেতে আমার কাজ খুব অভাব অনটনে দিনগুলি চলতেছে, টাকাটা ফেরত দিলে তো সবচেয়ে ভালো হয়। সম্প্রতি স্থানীয় এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের সাথে তার অনুসারী শরীফুল ও তোফাজ্জলের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আচ্ছা হাসান ভাই, ওই যে আমার যে বন্ধুর লেগে একটা আন্না দিছিলাম বাদল বাইরে, যে কনস্টেবলের লেগে, ওটা তো আর বুঝছে না না। হ্যাঁ তোরা হ্যাঁ জমি জমা বেশি আন্না দিছে, টান্না পয়সা টান্না আন্না দিচ্ছে। ওটা কি ওটা কি 5 লাখ দিয়েছিল, 14 লাখ দিয়েছি, 5 লাখ দিয়েছে। সমস্যা বলতে না, তারা চাইতেছে রাগারাগি হতেছে, বলছে কাম হয়েছে না, দেয়া লাগছে আমার। বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি আব্দুল মতিন সরকার। যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা এই সরকারি দলের করবে, সরকার এই দলকে ক্ষমতাকে অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারে। এ নিয়ে বারবার তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে এমপি পরিবারের কেউ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও তারা জানিয়েছেন তোফাজ্জল তাদের ভক্ত। এমন পুকুর চুরির ঘটনা দ্রুত বিহিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। তৃতীয় দিনের মতো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাচ্ছে কর্মবিরতি। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। 31 অক্টোবর দুপুর 2টা থেকে এই কর্মবিরতি শুরুর ফলে এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত প্রায় 1.5 শতাধিক ইন্টার্ন চিকিৎসক চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত রয়েছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।